7 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 16 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মিশালে 3 টাকা লিটার দরে বিক্রি করা হবে? তাহলে কি করছে, 7 টাকা লিটার দরে দুধ কিনেছি, জল তো ফ্রি, 0 টাকা, কত টাকায় করে বিক্রি করবে? 3 টাকা করে। কোনাকুনি এরকম আমরা কি করব, বিয়োগ করবো। 7 থেকে 3 বাদ দিলে এখানে কত হবে? 4। 3 থেকে 0 বাদ দিলে কত হবে? 3। তাহলে অনুপাতটা কত? 3:4, মানে 3 লিটার দুধ যদি অনুপাতে 3 লিটার দুধ হয় তাহলে 4 হবে জল। এবার আমাকে কি বলে দেওয়া হয়েছে? 16 লিটার জলের সঙ্গে। তাহলে আমরা বলতে পারি যে 4-এর মান কত? 16। 1-এর মান কত হবে? 16/4, 4×4 16, 1-এর মান 4। কিন্তু আমার কত মান বার করতে হবে? দুধ কত এসছে? 3। তাহলে 3-এর মান কত হবে? 4-এর সঙ্গে 3-এর গুণ, 3 সমান 12 লিটার। তাহলে 12 লিটার দুধ মেশাতে হবে। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.1/3% লাভ হবে? 33.1/3%কে আমরা পূর্ণ ভাঙবো প্রথমে। 33 সঙ্গে 3 গুণ করলে কত হবে? 99, আর উপরে 1 যোগ করলে হবে 100। 100/3%। পার্সেন্ট যদি তুলতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 1/100 গুণ করতে হবে। এই 100 কেটে যাচ্ছে, তাহলে উত্তর হয়েছে 1/3। এটাই আমাদের উত্তর। তাহলে কি হবে? দুধ ইস্টু জল এর অনুপাতটা হবে 1:3। এই পার্সেন্টেজটা অংশে নিয়ে আসলে যেটা উত্তর হবে সেটাই আমাদের উত্তর। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে কি করতে হবে? 25%। 25%কে যদি আমরা পার্সেন্টেজ থেকে অংশে নিয়ে যাই তাহলে কি হবে? 25/100, পার্সেন্টেজ তুলে দিলাম। 25 25, 4 25 100। তাহলে কি অনুপাতে মিশ্রিত করতে হবে? 1:4 অনুপাতে মিশ্রিত করতে হবে। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 26.2/3% লাভ হবে? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এই 15টাকে ভগ্নাংশে ধরে নিয়ে আসতে হবে। 26.2/3, তাহলে 3-এর সঙ্গে 26-এর গুণ করতে হবে। 26 3-এ গুণ করলে কত হবে? 318, 8 থেকে 1, 3 6 আর হাতে রাখি 78, ওপরে 2 যোগ করবো। 78 2 যোগ করে কত হবে? 80। তাহলে 80/3, পার্সেন্ট তুলে নিচে একটা 100, এখানকার 0 0 কাটা, 2-এর ঘর নাম ধরে 4 2 8, 2-এর ঘর নাম ধরে 5 2 10, তাহলে কত হচ্ছে? 4/15। তাহলে উত্তরটা কত হবে? 4:15। 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন মিশ্রণে চিনির পরিমাণ কত হবে? 25%। 20% আছে, নতুন যখন চিনি মেশাবো তখন কত পার্সেন্ট চিনি মেশাবো? 100% চিনি বিশুদ্ধ, কি হবে কত পার্সেন্ট? 25%। এগুলো আমাকে কী করতে হবে? বিয়োগ করে দেবে কোনাকুনি। 100 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 75। 20 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 5। অনুপাতে যদি ভাঙিয়ে দিলে কত হবে? 5-এর ঘর নামতে 5 15 75, 5 1 5, মানে এটা যদি 15 হয় এটা হবে 1, কিন্তু এটা তো 1 নেই, এটা কত আছে বলেছে? 150 গ্রাম। তাহলে আমি বলতে পারি 15 মানে 150। তাহলে 1 মানে কত হবে? 150/15, 15 1 15 16, তাহলে 10। তাহলে কত গ্রাম মেশাতে হবে বিশুদ্ধ চিনি? 10 গ্রাম মেশাতে হবে। 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে জলের পরিমাণ হবে 28%? তাহলে জল আছে কত পার্সেন্ট? 10%। আমি যখন জল মেশাবো সেটা 100% জল, মিশ্রণে জল হবে কত পার্সেন্ট বলেছে? 28%। তাহলে আমাদের কোনাকুনি এবার কী করতে হবে? বিয়োগ করতে হবে। 28 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 18। 100 থেকে 28 বিয়োগ করলে কত হবে? 72। 18 করে আনতে বলে 18 1 18, 4 18 72। তাহলে কী অনুপাতে মেশানো হয়েছে? 1:4 অনুপাতে। কিন্তু আমাকে কি বলা হয়েছে? যে এই যে 10% আছে সেটা কত লিটার? 40 লিটার। তাহলে আমি বলতে পারি 4 মানে 40, 1 মানে তাহলে কত হবে? 40/4 10। তাহলে এই যে এটা আমার 10 লিটার মেশাতে হবে। 50 গ্রাম সোনা ও রূপোর মিশ্রণে 80% সোনা আছে, ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মেশালে সোনার পরিমাণ কত হবে? 95%। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে 80% সোনা আছে, দিয়ে হয়ে গেছে কিছু মেশানো হবে। কত পার্সেন্ট মেশানো হবে? 100% মেশানো হবে। কত পার্সেন্ট সোনা হবে বলেছে? 95%। বিয়োগ করতে হবে কোনাকুনি। 100 থেকে 95 বিয়োগ করলে কত হবে? 5। 95 থেকে 80 বিয়োগ করলে কত হবে? 15।
অনুপাতে ভাগলে 5 একে 5, 5 3 15। তাহলে কত হয়েছে? অনুপাতটা কত হয়েছে? 1:3। কিন্তু আমাকে বলা হয়েছে কি যে 80% যে সোনাটা মেশানো হয়েছে সেটা কত গ্রাম? 50 গ্রাম। তাহলে আমি বলতে পারি 1 এর মান কত? 50। 1 এর মান 50। তাহলে 3 এর মান কত হবে? 3 এর সাথে 50 এর গুণ, 50 গুণ 3, 3 5 15, 150 গ্রাম। এটা হচ্ছে উত্তর। 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। তাহলে আমাদের কি আছে? মিল্ক ইজ টু ওয়াটার 5:1। 66 লিটার ছিল। তাহলে আমরা কি বলতে পারি যে 5 আর 1 যোগ করলে কত হয়? 6। 6 মানে কত? 66। তাহলে 1 মানে কত হবে? 66/6 11। 1 এর মান কত এসেছে? 11। দিয়ে এবার কি হয়েছে? ওই মিশ্রণে আরো কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে 5:3। কত হবে? 5:3। মিল্ক একই আছে, যেহেতু মিল্ক মেশানো হয়নি, কিছু হয়নি। ওয়াটার প্রথমে কত ছিল? 1, হয়ে গেছে কত? 3। তাহলে কত মেশানো হয়েছে? 2। আমরা একটু আগে দেখলাম যে 1 এর মান কত? 11। তাহলে 2 এর মান কত হবে? 2 গুণ 11 = 22। অতএব 22 লিটার কি করতে হবে? আমাদেরকে আরো জল মেশাতে হবে, তবে অনুপাতটা হবে 5:3। একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে, তাদের মাথার সংখ্যা 100। মাথার সংখ্যা 100 মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে মোট পশুর সংখ্যা কত আছে? 100। মানে মুরগি আর ছাগল মিলিয়ে 100টি আছে। এবার কি বলা হয়েছে যে তাদের পায়ের সংখ্যা সমষ্টি কত? 320। আমি ধরে নিলাম যে 100টি ছাগল আছে। ছাগল, এখানে ছাগল আর এখানে মুরগি। যদি 100টি ছাগল থাকে, 100টি যদি ছাগল থাকে তাহলে পা কত হবে? 4টি করে পা হয়, 400টি। আর যদি 100টি মুরগি হয় তাহলে পা কত করে হবে? 2টি করে পা হলে 200। কিন্তু পায়ের সংখ্যা কত বলেছে? 320। কোন এরকম বিয়োগ করব। 400 থেকে 320 বাদ দিলে কত হবে? 80। 320 থেকে 200 বাদ দিলে হবে 120। এখানকার 0 0 কাটা, 4 ঘরে নামতে হলে 4 3 12, 4 2 8। কি অনুপাতে ভাগ হয়েছে? 3:2 অনুপাতে ভাগ হয়েছে। ছাগল হবে 3 আর মুরগি হবে 2। তাহলে মোট সংখ্যা কত? 100। যখন আমরা মুরগি বার করব, মুরগির অনুপাত উপরে 2 আর মোট অনুপাত কত? 2 আর 3 5। 5 ঘরে নামতে হলে 5 20 100, 20 2 40। তাহলে 40টি কি আছে? 40টি মুরগি আছে। আর মোট সংখ্যা কত? 100। 40টি মুরগি যদি থাকে তাহলে 60টা কি থাকবে? ছাগল থাকবে। তাহলে মুরগি 40 আর ছাগল 60। একটি কারখানায় কিছু খরগোশ ও পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা কত? 290। তাহলে প্রথমে লিখবো আমি খরগোশ আর এখানে লিখবো পায়রা। যদি সবগুলোই খরগোশ হতো তাহলে 100টি কি আছে? মাথা আছে। মানে যদি খরগোশ 100টি হতো তাহলে পা কত হবে? 100 4 গুণ করি 400, খরগোশের 4টি করে পা। আর যদি 100টাই পায়রা হতো তাহলে পা কত হতো? 200। কিন্তু পা বেড়েছে কত? মোট 290টি। তাহলে এখানে লিখবো 290। কোনো এরকম কি করতে হবে? বিয়োগ। 290 থেকে 400 থেকে 290 বিয়োগ করলে কত হবে? 110। 290 থেকে 200 বাদ দিলে হবে 90। এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটা, 9:11। তাহলে এই অনুপাতে ভাগ করতে হবে। আমাকে কিসের সংখ্যা বার করতে বলেছে? খরগোশের সংখ্যা। খরগোশের অনুপাত কত আছে? 9। তাহলে লিখবো 100 গুণ 9 বাই এই দুটো যোগ করে নিচ্ছে। এখানে কত আছে? 11 আর 9, 11 9 যোগ করে হবে 20। 0 0 কাটা, 2 ঘন্টা দিলে 5 2 10। তাহলে 5 এর সঙ্গে 9 গুণ করলে 5 9 45। তাহলে 45টা আমার কি আছে? খরগোশ, আর বাদ বাকিটা পায়রা। একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা 50। মহিষ আর ময়ূর যোগ করলে কত হবে? 50। এবং পায়ের সংখ্যা 140 হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? তাহলে এই যে প্রথমে লিখবো মহিষ আর এদিকে লিখবো ময়ূর। টোটাল পশুর সংখ্যা কত আছে? 50। যদি 50টাই মহিষ হয় তাহলে মহিষের 4টি করে পা থাকে। 50টা মহিষের মোট পা কত হবে? 50 সঙ্গে 4 গুণ করলে 200টি পা হবে মহিষের, যদি 50টাই মহিষ হতো। আর যদি 50টাই ময়ূর হতো তাহলে দুটো করে পা হলে কত হবে? 100টি পা হবে।
কিন্তু বাইয়ের সংখ্যা কত বলা আছে 140। এভাবে কোনাকুনি এরকম লিখতে হবে। 200 থেকে 140 বিয়োগ করলে কত হবে 60, 140 থেকে 100 বিয়োগ করলে কত হবে 40, শূন্য শূন্য কাটা, 2 এর ঘরে নাম দিলে 2 দিয়ে 4, 2 3 6, তাহলে অনুপাতটা কত 2:3 অনুপাতে। আমাকে কিসের সংখ্যা বার করতে বলা হয়েছে ময়ূরের সংখ্যা, তাহলে ময়ূরের অনুপাত কত 3, তাহলে লিখতে হবে 140 50 ইন্টু 3/5, অর্থাৎ এখানে 5 10 50, 3 10 30টি ময়ূর আছে আর 20টি তাহলে মহিষ আছে।